ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের সুতিতে উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, সরকারি বাস এবং বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাস ছুড়তে হয়। তুই গাড়ি নিয়ে চলাই, গাড়ি নিয়ে ওরকম চলাই, গাড়ি নিয়ে চল। হ্যাঁ, ওই চাঁদের মতো সাজি মতো। দাদা সুতির শামশেরগঞ্জে অশান্তির জের, রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত, একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, পরিস্থিতি সামাল দিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আবির, তোমার অডিও আমাদের কাছে স্পষ্ট নয়, আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো। রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, উত্তরবঙ্গগামী বাস পরিষেবাও ব্যাহত। আবারও যোগাযোগ করব, প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, পরিস্থিতি সামাল দিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? অন্যদিকে ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা, দক্ষিণ 24 পরগনার আমতলা উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশ কর্মীদের উপরেও হামলার অভিযোগ সামনে আসে। রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ, চাঁপদানিতে স্থানীয়দের অবরোধে উত্তেজনা দানা বাঁধে। অবরোধের জেরে ব্যস্ত সময় যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলতে অনুরোধ করে পুলিশ, অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ করা হয়, আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।
কাটমানি না পেয়ে নেতার দাদাগিরি, সজলধারা প্রকল্পের কাজে বাধা দেন তৃণমূল নেতা, চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হবিবপুরে। আর এই নিয়েই বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। পরিশ্রুত খাবার জল সরবরাহ করতে সজলধারা প্রকল্প নদিয়ার রানাঘাটে প্রকল্পের কাজে তৃণমূল নেতা বাধা দিচ্ছেন বলে অভিযোগ। মাটির নিচ থেকে জল তোলার পাইপে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। মাঝপথে সজলধারার কাজ বন্ধের আশঙ্কা রানাঘাটের হবিবপুরের দত্তপাড়ায়। এখানকার সজলধারার প্রকল্পের বরাত পেয়েছেন দেবপ্রসাদ বিশ্বাস। অভিযোগ, সজলধারা প্রকল্পের টেন্ডার পাওয়ার পরেই তার কাছ থেকে তোলা চান স্থানীয় তৃণমূল নেতা বিনোদ ঘোষ। 50,000 টাকা দাবি করেন। এই বিনোদ ঘোষ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। অভিযোগ, তোলার টাকা না পেয়ে তিনি ঠিকাদারকে হুমকি দেন। মাঝপথে সজলধারা প্রকল্পের কাজ বানচাল করার চেষ্টা করেন। কাজ করার পরে প্রধানের স্বামী বিনোদ ঘোষ এবং তার সাথে তার বন্ধু আছে টিঙ্কু ঘোষ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি বোরিং করেছি, বোরিং এর মধ্যে ইট বালি সিমেন্ট দিয়ে জাম করে দেয়। আমাকে হুমকিও দেয় যে অন্য পঞ্চায়েতে যেখানে যেখানে কাজ করবে সেখানে গিয়ে বোরিং করলে বোরিংটা নষ্ট করে দেবে। টাকা পয়সার দাবি করে 50,000। আমি দিতে রাজি হইনি। আমি লেস মেরে কাজ নিয়েছি, আমি কেন টাকা পয়সা দেবো? এরকম কিছু তো করা হয়নি। আর তারপরে হচ্ছে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে, এটা তো আমার নলেজেই নেই বা জানিই না এখনো পর্যন্ত। তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে, আমি তো এখন আপনাদের মুখে শুনছি। মাঝপথে কাজ বন্ধ, এর জেরে বিপাকে পড়েছেন ঠিকাদার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। যে অভিযোগ পেয়েছি আমরা ব্যাপারটা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশন, এর অধীনেই সজলধারা প্রকল্প। অভিযোগ, সেই প্রকল্পের কাজে তৃণমূল নেতার দাদাগিরি, ঠিকাদারের থেকে কাটমানির দাবি। এই নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। যে ঠিকাদার সে তো খুব অন্যায় কাজ করেছে। সে ওখানে কাজ করতে গিয়েছে, ওখানে প্রধান সাহেবকে টাকা দেবে না, এ কি হয় এই রাজ্যে? কিন্তু রামনগরে সে যদি এই জিনিসটা করতে চায়, আমি ছেড়ে কথা বলবো না। আমি এখানকার বিধায়ক, আমি এর ব্যবস্থা নেবো। যে আদেও আমি চেয়েছি সেটা তো প্রমাণ করতে হবে না, যে আমি 50,000 টাকা চেয়েছি তার কাছে, সেটা তো প্রমাণ করতে হবে। এটা অবশ্যই আমি আমার মতন করে যত দূর চেষ্টা করব আমি তদন্ত করে দেখার। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েব, চাঞ্চল্যকর